হ্যালো গাইস, আজ সকাল সকাল ঘুম থেকে উঠে চলে গেছিলাম ছাদে। আর ছাদে গিয়ে দেখছি ওয়েদারটা এতটাই সুন্দর, মনে হলো যে একটু ভিডিও করে রাখি, যে তোমাদের সাথে শেয়ার করি। আর সেটা এখন শেয়ার করে নিলাম। আর তোমরা বলো তো আজকের ছাদের ওয়েদারটা কেমন লাগছে। তারপরে ঘরে এসে বানিয়ে নিয়েছিলাম নিজের জন্য চা, আর ওই ছেলের জন্য লুচি বানিয়েছিলাম সকালে, সেটা আমি এখন চায়ের সাথে খেয়ে নিচ্ছি। আজ আমার সমস্ত কাজই পড়ে আছে, কোনো কাজই শুরু করিনি, আর ফাইনালি আজ আমি কাজ শুরু করছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আবার নতুন একটা ভিডিও, তোমাদের সকলকে স্বাগত। আর এখন আমার সমস্ত কাজই পড়ে আছে, আর এখন কাজগুলো শুরু করব, জানি না কখন শেষ হবে। আর এখন কি বলতো, বিছানা চাদরটা আমি এখন চেঞ্জ করে নেব। চলো বিছানা চাদরটা এখন চেঞ্জ করে নিই। আর এখন বিছানা চাদরটা আমি ভালো করে চেঞ্জ করে নিচ্ছি। আর বিছানা চাদরটা চেঞ্জ করতে গেলেই আর এই খাটের এই উপরগুলোতে হালকা হালকা ধুলো পড়ে যায়, আর সেটাই এখন আমি ভালো করে মুছে পরিষ্কার করে নিচ্ছি। মোটামুটি এটা যখনই বিছানার চাদর চেঞ্জ করা হয়, এটা না মুছলে মনে হয় যেন এটার খাটের এইগুলোর ওপর ধুলো পড়ে গেছে। আর তারপরে গতকাল যে কিছু সবজি আনা হয়েছিল, সেগুলো প্যাকেটের মধ্যেই পড়েছিল, সেগুলিও আমার ফ্রিজের মধ্যে ভরে রাখা হয়নি, কারণ ফ্রিজটা কিছু পেপার নিয়ে আসা হয়েছে, অনলাইনে অর্ডার করা হয়েছে, সেগুলো পেতে নেব। আর ফ্রিজটা মুছে ভালো করে পরিষ্কার করে তারপরেই সবজিগুলো রাখবো বলে আরও রাখা হয়নি। আর এখন ফ্রিজটা আমি ভালো করে পরিষ্কার করে এবার এর মধ্যে পেপার পেতে সমস্ত সবজি গোছ করে রেখে দেব। আর তারপরেই আমি চলে যাব রান্নার কাজে। আজ যেহেতু রান্নাও হয়নি, আর আজ বিশেষ কিছু রান্না করব না। এই যে কাঁঠালের আঁঠিগুলো দেখছো, এটা দিয়ে আমি আইড়ির ডাল বানাবো, আর একটু বাঁধাকপির সবজি করব, আর আলু সেদ্ধ করে নেব। আর করে খাবার করেও নিয়েছিলাম। তারপরে খেয়ে দিয়ে দুপুরে গেছিলাম ঘুমিয়ে। আর ঘুমানোর আগে মনে হচ্ছিল যে আজ আর বৃষ্টি হবে না, কিন্তু ঘুমিয়ে যাওয়ার পর এতটা পরিমাণে বৃষ্টি হয়েছে যে ঘরের মধ্যে পুরো জলে ভরে গেছে, যেহেতু ছাদের নালিটা খোলা ছিল না। আর এরকম অবস্থা হবে আমি ভাবতেও পারিনি। চলো ফাইনালি সেই জল টল সব সাফ করে এখন ছেলেকে নিয়ে গেছিলাম টিউশনিতে দিতে। আর নিয়ে আসার সময় এখানে কিছুটা কীড়া হয়েছে, জানি না, আর সেটাই আমার ছেলে দেখার জন্য ব্যস্ত, আর আমাকে দেখাচ্ছে, মা দেখো এটা কি হয়েছে। আর তারপর আমরা ফাইনালি চলে এসেছিলাম ঘরে। আর ঘরে এসে আমার ছেলে বসে পড়েছিল হোমওয়ার্কটা করতে, আর আমার সাথে কথা বলছিল। আমি বলছিলাম, পাপা তুমি হোমওয়ার্কটা করে নাও। আর ও একবার হোমওয়ার্ক করছে, একবার আমার সাথে কথা বলছে। আর পড়া শেষ হতে হতেই ওর পাপা গেছিল বাজারে, আর বাজার থেকে ওর জন্য এই ছাতাটা নিয়ে এসেছে, আর আমাকে বলছে, মা চলো ছাতাটা নিয়ে আমি ছাদে যাই। আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়।